পলাশের মা একটা ইন্টারভিউতে বলে, আমাকে অনেকেই বলতো আপনি ভাগ্যগুণী একটা সন্তান পেয়েছেন পলাশের। হ্যাঁ মাসিমা, আসলেই আপনি ভাগ্যগুণেই পেয়েছিলেন। আপনি যেভাবে বলতেন আপনার ছেলেটা ঠিক সেভাবেই নাচতো। ছেলেকে বিয়ে দিয়েছেন কেন? নিজের আঁচলে ছিল, আঁচলেই বেঁধে রাখতেন। আসলে আপনার জন্যই আপনার ছেলের আজকে এই দুর্গতি হয়েছে। আবার মাসিমা এটাও বলে, আমার ছেলে যদি কোনো দোকানে যেত শাড়ি কিনতে, আমি যদি না কিনতে চাইতাম তাও আমাকে 2টা 3টা করে কিনে দিত। আর মাসিমা, আপনি কিন্তু বইয়ের বেলা একটাও কিনে দিতে চাইতেন না। ছেলে যদি বলতো মা সুস্মিতাকে কিনে দেই, তখন কি বলতেন? না, বিয়ের গিফটের শাড়ি আছে ওইগুলা পরবেন। ওইগুলা থেকে তো আপনিও পড়তে পারতেন। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনারও স্বামী নাই, ছেলেকে মাত্র হারাইছেন, কিন্তু দেখেন লাল পাড়ের শাড়ি পরে ঠিকই ঘুরতেছেন। তার মানে তো আপনি বিয়ের শাড়িগুলো অনায়াসেই পরতে পারতেন। একটা মানুষের কমন সেন্স বলেন আর চক্ষু লজ্জা বলেন। আপনি মাসিমা 3টা শাড়ি একসাথে কিনতে পারলে আপনার ছেলের বউকে কি একটা শাড়ি কিনে দেওয়া যেত না? যেহেতু আপনার ছেলে যেখানে বলেছিল, কিন্তু না, ছেলের বউ তো হচ্ছে পরের বাড়ির মেয়ে, গরিব ঘরের মেয়ে, এসে পড়েছে, খাট পালঙ্কে শুয়েছিল। আপনি সেটা মেনে নিতে পারতেছেন না। আপনি সেই মা যেই মা নাকি ছেলেকে বলেন বাবু রুমের দরজা না লাগিয়ে ঘুমিয়ে পড়। আপনি হচ্ছেন সেই মা যেই মা ছেলের বিয়ের পরও খাইয়ে দিতেন, ঘুম পাড়িয়ে দিতেন। আপনি হচ্ছেন সেই মা একটা 35 বছরের ছেলেকেও আপনি ছোট্ট 2-3 বছরের ছেলের মতো ট্রিট করতেন। আর আপনার কানটা মনে হয় ছেলের বেডরুমেই থাকতো। আপনার মতো আমাদের সমাজে আরো এমন অনেক হাজার হাজার শাশুড়ি আছে, তারা হয়তো বা মেয়ের বেলায় এরকম করে না, কিন্তু বউর বেলায় এরকম আচরণ কেন? কিন্তু আবার তারা আশা করে বউ হচ্ছে তার মায়ের মতো করে। সুস্মিতা কিন্তু প্রথম 6 মাস খুব ট্রাই করেছিল তাকে ভালো রাখার, কারণ সে জানতো তার স্বামী প্রচুর লেভেলের মা ভক্ত, আর তার মা যদি ভালো থাকে তাহলে তার স্বামীও ভালো থাকবে। কিন্তু না, মেয়েটা না কত সহ্য করবে? এখন আপনি একটা মানুষকে প্রত্যেক দিন দিয়ে যাচ্ছেন, কিন্তু তার থেকে আপনি শুধু লাঞ্ছনা, অপমান, অপবাদ পাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? একটা সময় তো হচ্ছে মুখ খুলতেই হতো। মেয়েটার মুখ খোলাই যেন কাল হয়েছে। যখন থেকে মেয়েটা মুখ খোলা শুরু করেছে, শাশুড়ির এইরকম অত্যাচারও শুরু হয়েছে।